আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম ভয়েস অফ আমার দেশে আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিচার শুরু মে মাসেই। জুলাই গণহত্যায় সুপিরিয়র কমান্ড হাসিনা ছাড়াও আসাদুজ্জামান খান কামাল, তারেক সিদ্দিক, আবদুল্লাহ আল মামুন সহ উচ্চপদস্থদের চার্জশিট চূড়ান্ত। গণহত্যায় জড়িত ৮ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার চার্জ গঠন শীঘ্রই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ রাজ সাক্ষী হচ্ছেন। সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনাই জুলাই গণহত্যার নির্দেশদাতা ছিলেন। তার বিচার শুরু হবে সুপিরিয়র কমান্ড হিসেবে। মে মাসে এই বিচার শুরুর প্রস্তুতি এমন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শেখ হাসিনা ছাড়াও সুপিরিয়র কমান্ডের আসামি হিসেবে রয়েছেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক, পালিয়ে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ উচ্চপদস্থ গণহত্যার সুপিরিয়র কমান্ডের জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে পৃথক চার্জশিট এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনালে সুপিরিয়র কমান্ডের বিচারের জন্য চার্জশিট উপস্থাপনের প্রস্তুতি নিয়েছে প্রসিকিউশন। সুপিরিয়র কমান্ডের পাশাপাশি আরও ২টি চার্জশিট দাখিলের লক্ষ্য রাত-দিন কাজ করছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এরই মধ্যে ৮ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে গণহত্যায় দায়ী করে একটি চার্জশিট গত সপ্তাহে দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। ওই চার্জশিটের আলোকে চার্জ গঠনের জন্য শীঘ্রই আবেদন জানানো হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মে মাসের প্রথমার্ধেই একাধিক মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চার্জশিট দাখিলের পরপরই ট্রাইব্যুনালে চার্জ গঠনে সন্তুষ্ট হলে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। উপস্থাপন করা অভিযোগে ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিলেই আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। বিচারের জন্য আনুষ্ঠানিক কয়েকটি ধাপের মধ্যে রয়েছে ট্রাইব্যুনালে চার্জশিট ও উপস্থাপন ও চার্জ গঠনের জন্য শুনানি। উপস্থাপিত চার্জশিটের উপর শুনানিতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে চার্জ গঠন ও বিচার শুরুর নির্দেশ দেবে। এরপরই শুরু হয় সাক্ষ্য গ্রহণের পালা। সাক্ষ্য গ্রহণের সময় প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করে ঘটনায় সত্যতা পরীক্ষা করবেন। তারপর প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবী তাদের নিজ নিজ দাবির পক্ষে আইন প্রসিডিংস ও যুক্তি উপস্থাপনের পর বিচারকরা রায়ের দিন ধার্য করবেন। প্রিয় দর্শক, আরও দেখতে পাচ্ছি সালমান ও শাহজাহান খানের মাস্তানিতে বিরক্ত বন্দীরা। ছেলে শুধু কাঁদেন রাজ্জাক, বই পড়ে সময় কাটছে সাবেক আইজিপি মামুনের। ছেলে গান শোনান পলক, সেবকদের সঙ্গে ঝগড়া করেন সালমান, পুলিশকে গালিগালাজ করেন শাহজাহান খান, ডক্টর ইউনূসের পতনের স্বপ্ন দেখেন আনিসুল। আমরা দেখতে পাচ্ছি কারাগারে উচ্ছৃঙ্খল আচরণ করছেন দরবেশ খ্যাত সালমান এফ রহমান। তিনি সবসময় চিল্লাচিল্লি করেন, কারারক্ষীদের সঙ্গে মাস্তানি করেন শাহজাহান খান। কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছেন হাসানুল হক ইনু। অ্যাডভোকেট আনিসুল হক সবাইকে শোনাচ্ছেন আশার বাণী। ডক্টর ইউনূস সরকার নাকি বেশি দিন নেই, তারা মুক্তি পেয়ে যাচ্ছেন। আর সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ছেলে শুধুই কাঁদেন। ছেলে গান গেয়ে সময় কাটে পলকের, আর সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন বই পড়েন। এভাবেই কারাগারে চার দেয়ালে জীবনযাপন করছেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের বন্দী নেতারা। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস বাড়ছে 25%। আর দেখতে পাচ্ছি এনবিআরএ প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের খবরে ক্ষোভ। রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানটি বিলুপ্ত করে হচ্ছে পৃথক 2 বিভাগ। ইসরায়েলকে দায়মুক্তি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেছেন, গাজায় অনাহার ও গণহত্যার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত। গতকাল শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, নিপীড়িত ফিলিস্তিনি, ভারতীয় ও রোহিঙ্গা মুসলিমদের পক্ষে সংহতি সমাবেশ। ফিলিস্তিন, ভারত ও রোহিঙ্গা সহ সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রায় 20,000 মানুষ উপস্থিত ছিলেন। এই সমাবেশ থেকে
6টি দাবি জানায় আধিপত্যবাদ মুসলিম ঐক্য মঞ্চ। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলা সেনাদের বিচার করুন সেমিনারে বক্তারা। ফেসিবাদের সহযোগী যেসব সামরিক কর্মকর্তা ভারত সরকার ও গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীকে বিতর্কিত ও দুর্বল করার পাশাপাশি বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত জাতীয় বাজেট 2025-26 সশস্ত্র বাহিনী সংস্কারে করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা এই আহ্বান জানান। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে লাখো মানুষ। আরো দেখতে পাচ্ছি আমরা বিশ্ব নেতাদের উপস্থিতিতে শেষ বিদায় পোপ ফ্রান্সিসকে, শেষকৃত্য 4 লাখ মানুষের সমাগম। সব ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি দ্বিতীয় পাতার খবরে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের 56 নেতা কর্মী গ্রেফতার, জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলা সেনাদের বিচার করুন আমরা প্রথম পাতায় পড়েছিলাম, ইসরায়েলকে দায় মুক্তি করে আমরা প্রথম পাতায় পড়েছিলাম। প্রিয় দর্শক, আসছি আন্তর্জাতিক প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি 5 বছরের যুদ্ধবিরতি হলে জিম্মি মুক্তিতে রাজি হামাস, গাজায় গণহত্যা, গত 24 ঘন্টায় নিহত 56, আহত হন 108 জন। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির চুক্তি কোনো সুরাহাই হচ্ছে না। এই সুযোগে গাজায় বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। আইডিএফের হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন গাজার নিরহ ও নিরস্ত্র বাসিন্দারা। এবার এই যুদ্ধ অবসানের জন্য একটি চুক্তির চেষ্টা করছে হামাস। চুক্তির মধ্যে রয়েছে সব বন্দীকে একসঙ্গে মুক্তি এবং 5 বছরের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব। বার্তা সংস্থা এএফপিকে এমন তথ্য জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, হামাস একসঙ্গে সব বন্দী বিনিময় ও 5 বছরের জন্য যুদ্ধবিরতিতে প্রস্তুত রয়েছে। হামাসের একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় কায়রোর মধ্যস্থকারীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। গত 17 এপ্রিল ইসরায়েলের একটি প্রস্তাবের পর যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা তৈরি করে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহত 700, নিহত 5। আরও দেখতে পাচ্ছি দর্শক, আন্তর্জাতিক প্রতিবেদনে কাশ্মীর হামলায় আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান, সহযোগিতার আশ্বাস শাহবাজের। সীমান্তে গোলাগুলি, গ্রেফতার 175, গুড়িয়ে দেওয়া হয়েছে 5 কাশ্মীরির বাড়ি, মধ্যস্থতায় আগ্রহ ইরান ও সৌদি আরবের। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি প্রতি সপ্তাহে ট্রাম্প প্রশাসনের সাশ্রয় $10 বিলিয়ন, মাস্কের ডিওজি। ফেডারেল ব্যয় কমাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ডিপার্টমেন্ট গভর্নমেন্ট এফিসিয়েন্সি গঠন করে এর দায়িত্ব দেন ধনকুব ইলন মাস্ককে। এরপর থেকে শুরু হয় কর্মী ছাঁটাই, সরকারি বেসরকারি সংস্থা বন্ধ, এমনকি বিদেশি তহবিলও বন্ধ করে দেয় ডিওজি। এইসব কাজে ট্রাম্প প্রশাসনের প্রতি সপ্তাহে গড়ে সাশ্রয় হচ্ছে $10 বিলিয়ন বেশি অর্থ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ও ইউক্রেন শান্তি চুক্তির খুব কাছাকাছি, সাংবাদিকদের ট্রাম্প। সিন্ধুর পানি বন্ধ করলে ভারতীয়দের রক্ত বইবে, বিলওয়ালের হুঁশিয়ারি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিন্ধু নদের পানি বন্ধ করার হুমকি দিয়েছে ভারত। ভারতের এই হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জোরদার বলেছেন, ভারত আইন ভঙ্গ করে সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করলে ভারতীয়দের রক্ত বইবে। এই নদের উপর পাকিস্তানের অধিকার ক্ষুণ্ণ করার কোনো ধরনের অপচেষ্টা করা হলে ভারতীয়দের কঠোর জবাব দেওয়া হবে। শনিবার দেশটির সিন্ধু প্রদেশের শুক্কুর জেলায় পিপি এক সমাবেশে ভারতের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেন তিনি। প্রিয় দর্শক, আসছে আমার দেশের একদম শেষের পাতায় আমরা দেখতে পাচ্ছি ঢাকায় চালু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা। দেশি প্রযুক্তিতে তৈরি সিস্টেম কাজ করবে, পথচারী পারাপারের সময় বাজবে মনোরম মিউজিক। দেশি মেশিনারিজ ব্যবহার করায় খরচ কমেছে ব্যাপক হারে। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি একই ব্যক্তিকে 2 বারের বেশি প্রধানমন্ত্রী চায়না জামায়াত ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক, জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মত। ফ্যাসিবাদের শাসনের বিরুদ্ধে জামায়াতের লড়াইয়ের প্রশংসা আলী রিয়াজের। আমরা আর দেখতে পাচ্ছি দর্শক, বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে, সেমিনারে বিশেষজ্ঞরা।
আউটসোর্সিং এ সরকারি স্থায়ী কাজে নিয়োগ নয়, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন। গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি গ্রেফতার। আরও দেখতে পাচ্ছি ভ্যাটিকান সিটিতে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, মামলাবাজ 71 টিভি মালিকের বিচারের দাবি, আমার দেশের বিরুদ্ধে মামলার প্রতিবাদ অব্যাহত। আমরা আরও দেখতে পাচ্ছি পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত 6, চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ও নির্বাহী কাউন্সিল গঠন করবে এনসিপি, শুক্রবার ঢাকায় সমাবেশ। শেষের পাতায় শেষের খবর, জুলাই বিপ্লব নিয়ে ছেলের চিকিৎসায় সব সম্বল শেষ করেছেন চিকিৎসকরা, বলেছেন স্বাভাবিক জীবনে ফেরার কোনো সম্ভাবনা নেই। মাসিক ভাতা দাবি, আহত মনির হোসেন। আওয়ামী লীগ নেতাদের ভয়ে ছেলের জন্য কাঁদতেও পারেননি বাবা। মনির হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2 পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে মানবেতর দিন কাটাচ্ছেন। যেদিন তিনি গুলিবিদ্ধ হন সেদিন তার বাবা আলমগীর হোসেন আওয়ামী লীগ নেতাদের ভয়ে ঘরের মধ্যে ছেলের জন্য শব্দ করে কাঁদতেও পারেননি। এই ছিল দর্শক আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।